করে আমরা কিভাবে হিট এক্সচেঞ্জার রিলেটেড প্রবলেমগুলো দেখতে পারি প্যারালাল ফ্লো ক্রস ফ্লোর ক্ষেত্রে। সো একটা ডেরিভেশন আমরা করেছিলাম যে প্রথমত ইফেক্টিভনেসটা কিভাবে বের করা যায় আমরা দেখেছিলাম। ডেফিনেশন বাই ডেফিনেশন ইফেক্টিভনেস হচ্ছে যে আমার কি পরিমাণ অ্যাকচুয়াল হিট ট্রান্সফার হচ্ছে আর ম্যাক্সিমাম হিট ট্রান্সফার কতটুকু হতে পারতো সেটা রেশিও। সেখান থেকে উই ক্যান গেট ইফেক্টিভনেস অফ দ্য হিট এক্সচেঞ্জার। সো ইফেক্টিভনেস অফ দ্য হিট এক্সচেঞ্জার যদি আমাদের জানা থাকে সেটা ইউজ করে কিভাবে আমরা হিট এক্সচেঞ্জারটা ডিজাইন করতে পারি। তো সেটার একটা রিলেশনশিপ আমরা দেখেছিলাম এবং সেই রিলেশনশিপ ব্যবহার করে আমরা কিভাবে হিট ট্রান্সফার রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। অর্থাৎ ইফেক্টিভনেস যদি আমার জানা থাকে তাহলে আমরা হিট এক্সচেঞ্জারের সারফেস এরিয়া কতটুকু সেটা বের করতে পারি, বা আমাদের যদি আদার্স ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে হিট ট্রান্সফার কতটুকু হবে অ্যাকচুয়ালি ইফেক্টিভনেস বের করে আমরা ক্যালকুলেট করতে পারি। সো আমরা দেখেছিলাম যে বেসিক্যালি ইফেক্টিভনেস বের করার জন্য উই নিড টু আইডেন্টিফাই ক্যাপাসিটি রেট। ক্যাপাসিটি রেট ইজ নাথিং বাট m into heat capacity. So minimum means m minimums into capacity, heat capacity of that fluid. এটার multiplication we are uh, defining this heat capacity. So দুইটা ফ্লুইড থাকে আমাদের হিট এক্সচেঞ্জারের মধ্যে, একটা হট ফ্লুইড একটা কোল্ড ফ্লুইড। সেই দুইটা ফ্লুইডের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি রেটটা বের করে নিব, যেটার ক্যাপাসিটি রেটটা মিনিমাম হবে। মিনিমাম ক্যাপাসিটি রেট যেটা হবে আমরা দেখেছি যেহেতু টোটাল heat transfer Q is constant, that means one will release heat and another will accepting this heat. So একটার যদি C minimum হয় that means del T will be max. So একটা ফ্লুইডের ক্ষেত্রে আমার কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটা আমি যেমন বের করতে পারি, অ্যান্ড দেন আমার কতটুকু ম্যাক্সিমাম হিট ট্রান্সফার সেটা হচ্ছে টি ম্যাক্সটাও আমরা বের করতে পারি। সো টি ম্যাক্স আমরা দেখেছি যে দুইটা ইনলেটের যে ডিফারেন্স সেটাই বেসিক্যালি আমার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা হতে পারে। সো টিএইচ ইন মাইনাস টিসি ইন ইজ দ্য টি ম্যাক্স। এখন বাই ডেফিনেশন what is this one? This effectiveness is del T divided by del T max. Del T divided by del T max. তাহলে এই del T টা আমরা পেতে পারি কিভাবে? Effectiveness into T max. So if you want to calculate heat transfer rate, C mean del T, this del T is multiplication of efficiency effectiveness into del T max. So এটা আমরা যদি আমাদের ইফেক্টিভনেস উই ক্যান ক্যালকুলেট, যদি আমার টেম্পারেচার গুলো সব জানা থাকে, ইনলেট আউটলেট টেম্পারেচার আমার যদি জানা থাকে, দেন আমি কিন্তু এই ইফেক্টিভনেসটা ক্যালকুলেট করতে পারি। যদি আমার না জানা থাকে দেন উই নিড টু ইউজ ডিফারেন্ট মেথড or different way of calculation. But if you know this value effectiveness, how we can know this value? আমরা del T ক্যালকুলেট করতে পারি। if we know T in T out এই টেম্পারেচার গুলো যদি আমাদের জানা থাকে দেন কিন্তু আমরা ইফেক্টিভনেস ক্যালকুলেট করতে পারি। if you calculate this effectiveness তাহলে ইফেক্টিভনেস থেকে you can also calculate NTU। কিভাবে? আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি এবং empirical equationও দেখেছি। either we can use empirical equation or we can use graphical representation। বইয়ে গ্রাফ গুলো দেওয়া আছে, যেমন এই যে NTU max can be obtained from the figures in textbooks or handbooks. So different handbooks এ different types of heat exchanger এর জন্য there has relationship between C mean C max ratio অর্থাৎ this capacity ratio which is sometimes
denoted at just C is the capacity ratio. And then you know effectiveness if you know the temperature, and also we have NTU. NTU is number of transfer unit. So this NTU is gives the size of the heat exchanger. This will give you the size of the heat exchanger. So হিট এক্সচেঞ্জারের সাইজটা আমরা ডিটারমিন করতে পারি দিস এনটিইউ থেকে। কিভাবে? এনটিইউ ইজ ইউএ divided by C mean. So you know C mean. If you know U, then you can calculate A. And area gives us our size of the equipment. So you can get area from this relation. If you know effectiveness and if you know C mean and C max. সো আমরা যদি জানি যে একটা ফ্লুইড কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচারে যাবে, অর্থাৎ আমাদের যদি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থাকে বা আমরা যদি টেম্পারেচার গুলো জানি, দেন উই ক্যান ক্যালকুলেট দিস এরিয়া রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড এরিয়া কতটুকু লাগবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের এটা জানা না থাকে যে আমার কোল্ড ফ্লুইডটা আমি জানি হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড পাস করলে আমার কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচারে যাবে, এটা যদি আমাদের না জানা থাকে, দেন আমাদের যদি ইউ জানা থাকে, আমার হিট এক্সচেঞ্জারের এরিয়া জানা থাকে, দেন আমরা সেটা ইউজ করে ইফেক্টিভনেসটা বের করতে পারি। অ্যান্ড ইফেক্টিভনেস বের করলে পারে আমার টেম্পারেচার যেহেতু জানা নাই, আমি হয়তো দুইটা ইন টেম্পারেচার জানি, টি ম্যাক্স এবং টি ম্যাক্স আমার জানার কথা, কারণ আমি দুইটার ইনলেট টেম্পারেচার জানি, বিকজ টি ম্যাক্স ইজ নাথিং বাট টিএইচ মাইনাস টিসি ইন। সো by calculating this value NTU and Cmean by Cmax ratio, we can calculate this effectiveness. Effectiveness যদি আমি calculate করতে পারি, then effectiveness del T for one fluid, say for cold fluid, will give you effectiveness into del T max. এটা আমাদের দিবে। সো সেখান থেকে আমি যেহেতু আমি del T maxটা আমার নোন ভ্যালু, দুইটার ইনলেট টেম্পারেচার, সেখান থেকে কিন্তু আমি del T ভ্যালুটা জানি। সো এখানে আমার যেহেতু ইনলেট আমি জানি, আউটলেট টেম্পারেচার কিন্তু আমি এখান থেকে বের করতে পারি। তার মানে আউটলেট টেম্পারেচারটা আমি ক্যালকুলেট করতে পারি if we know the other information like size of the heat exchanger যদি আমার জানা থাকে, দেন আমি ক্যালকুলেট করতে পারি ইফেক্টিভনেস, ক্যালকুলেট করে উই ক্যান ক্যালকুলেট আউটলেট টেম্পারেচার। সো আউটলেট টেম্পারেচারটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো আমাদের সো ইউজিং দিস ইফেক্টিভনেস মেথড আসলে আমরা হিট এক্সচেঞ্জারের সাইজ ক্যালকুলেট করতে পারি, এবং আমরা আদার মেথডও আমরা দেখবো, বাট এটা একটা ওয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। এখন কোশ্চিন হচ্ছে যে আমরা উই ক্যান either use graph or we can use equation. So there has equation for boiler and condenser. We can directly use this equation because boiler and condenser for boiler C mean by C max equal to C mean by C max, because the value of C max equal to 0, because this is infinitive, so this will give you 0. So in that case আমরা we can just use this simplified equation. আমরা যে ইকুয়েশনটা ড্রাইভ করেছিলাম সেখানে Cmax by Cmean equal to 0 বসালে you will get this equation. So epsilon এবং NTU এর মধ্যে আমরা রিলেশনশিপটা পাচ্ছি। So if you know this one, you can calculate this one, or if you know this NTU, অনেক সময় NTU কে জাস্ট n হিসেবে দেখানো হয়, then you can calculate this one. এটা ক্যালকুলেট করে আমরা সলভ করতে পারি। So also there has graphical relationship. Graphical relationship এর জন্য বলা আছে যেমন প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার পারফরম্যান্স, এটার জন্য আমার ইফেক্টিভনেস কত হবে। সো x axis এ আছে হচ্ছে NTU, x axis এ আছে NTU and effectiveness y axis, and these are the values of capacity ratio. So capacity ratio, বিভিন্ন ক্যাপাসিটি রেশিওর জন্য 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। ক্যাপাসিটি রেশিওর জন্য আমরা ইফেক্টিভনেসটা বের করতে পারি। And also we can use this equation because যদি আমাদের কোনো সিস্টেমের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা না পাই, then we can use this equation
and calculate NTU from effectiveness. So for system where you know the temperature, inlet and outlet temperature, যদি inlet and outlet temperature আমাদের জানা থাকে, then this method is quite good to calculate this NTU, and NTU is nothing but UA by C mean. UA by C mean. So আমরা সাইজ অফ দ্য ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা পেতে পারি বা এরিয়া ক্যালকুলেট করতে পারি, কারণ এরিয়াটা ক্যালকুলেট করাটা আমাদের দরকার হয়। বাট ফর দিস টাইপ অফ কেস উই আর অলসো হ্যাভিং দিস ভ্যালু ইউ। ইউ এর ভ্যালুটা আমাদের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা আমাদের জানা থাকা দরকার। যদি জানা না থাকে উই ক্যান অলসো ক্যালকুলেট দিস ইউ। কিভাবে পরে ইউ ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব। সো প্যারালাল ডাবল পাইপ, প্যারালাল ফ্লো, শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, ফর অল দিস কেস আমরা এনটিইউ ক্যালকুলেট করতে পারি। এনটিইউ ক্যালকুলেট করে আমরা এরিয়াটা ডিটারমিন করতে পারি। আবার বইয়ে যদি আমাদের এনটিইউ এর ভ্যালুটা জানা থাকে, অর্থাৎ এরিয়া জানা থাকে, দেন আমরা ইফেক্টিভনেসটাও ক্যালকুলেট করতে পারি। ইফেক্টিভনেস ক্যালকুলেট করে আমি আউটলেট টেম্পারেচারটা বের করতে পারি। So these are the relationship, empirical relationship which we can use to solve heat transfer related problem. এখানে একটা প্রবলেম আমরা দেখি, বলা আছে hot oil at 100 degree is used to heat air in a shell and tube heat exchanger. The oil makes 6 tube pass, তার মানে আমার 6 টিউব পাস আছে এবং এয়ার মেক্স 1 শেল পাস। সো শেলের মধ্য দিয়ে এয়ারটা পাস করা হচ্ছে আর ওয়েল টিউবের মধ্য দিয়ে যাচ্ছে। 2 kg per second of air are to be heated from 20 to 80 degree Celsius. So আমার 20 থেকে 80 degree Celsius, that means I know যে টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার এবং আউটলেট টেম্পারেচার আমি জানি এয়ারের ক্ষেত্রে, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে। The specific heat of the oil is 2100 joule per kg and its flow rate is 3 kg per second. Calculate the area required for heat exchanger. U equal to এখানে দেওয়া আছে 200 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেলসিয়াস। সো এটা আমাদের দেওয়া আছে, আমাদের হট ফ্লুইডের টেম্পারেচার বলে দেওয়া আছে। সো যেহেতু কোল্ড ফ্লুইডের দুইটা টেম্পারেচার বলা আছে এবং হট ফ্লুইডের একটা টেম্পারেচার বলা আছে ফ্রম এনার্জি ব্যালেন্স, যেহেতু আমরা জানি কিউ ইকুয়াল টু কিউ hot fluid and Q cold fluid will be same because one is releasing heat, another is accepting heat. So from this relationship you can get T outlet of oil, T outlet of oil আমরা বের করতে পারি, বা T exit oil আমরা বের করতে পারি from this balance is 80 degree Celsius. So 100 থেকে আসলে এটা 80 ডিগ্রিতে আসবে। নাও আমাদের ক্যাপাসিটি রেশিও বা কোনটা মিনিমাম ক্যাপাসিটি কোনটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা বের করতে হবে। ইউজুয়ালি ইয়ার যেহেতু আছে ইয়ারটাই মিনিমাম হবে, ইয়ারটাই মিনিমাম হবে এবং ওয়েলটা ম্যাক্সিমাম হবে, কারণ ইয়ারের হিট ক্যাপাসিটি কম। সো এটা মিনিমাম হবে, এটা ম্যাক্সিমাম হবে। এবং এখানে আমরা দেখেছি যে দিস ওয়ান ইজ ফর ইয়ার এবং সেটা হচ্ছে 2018 আর এটা হচ্ছে 63। সো ক্যাপাসিটি যদি আমরা বের করতে চাই সি মিন বাই সি ম্যাক্স, তাহলে সরি উল্টা লিখছি এটা 2018 ইয়ার 6300। সো ক্যাপাসিটি যদি বের করি তাহলে ক্যাপাসিটি যদি সি দিয়ে প্রকাশ করি, হিট ক্যাপাসিটি রেশিও সি ইকুয়াল টু 0.3203। So now you can also calculate effectiveness. Effectiveness আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দুইটার ইনলেট টেম্পারেচার, দ্যাট মিন্স 100 মাইনাস 20, আর আমার এখানে কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে মিনিমামের ক্ষেত্রে 20 থেকে 80, that means 80 minus 20. So this will give us our effectiveness. So effectiveness equal to আমরা পাচ্ছি 0.75. So now we can use আমাদের হলম্যানের বইয়ে ফিগার 10.16 আছে, you can use figure 10.16 or আমি যে ইকুয়েশনটা দেখাইলাম এখানে we can use this equation for shell and tube heat exchanger. So যে কোনো একটা ইউজ করে we can calculate NTU.
So NTU is 1.99. So this is calculated value using what? We are using this one and capacity ratio C. So C use করছি যেটা হচ্ছে 0.3203. So this one is C, this one is C, this one is N, sorry, not N, capacity ratio. This is capacity ratio, this is effectiveness. So capacity ratio, this is capacity ratio, this is capacity ratio, effectiveness, and this one is capacity ratio. So effectiveness এবং capacity ratio থেকে আমরা NTU টা ক্যালকুলেট করতে পারি. Once you get the NTU, you know overall heat transfer coefficient, and সেটা ইউজ করে you know Cmin, you know U, you know NTU now, so you can get area. So area is 20 meter square. So আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারি. আরেকটা যেটা বললাম, যদি আমার টেম্পারেচার জানা থাকে, সরি, একটা টেম্পারেচার যদি আমার না জানা থাকে, আমার যদি NTU এর ভ্যালু জানা থাকে, then from this graph or relationship we can calculate effectiveness. effectiveness calculate করে then we can calculate this temperature difference. For example, আমি যদি এখানকার আউটলেট টেম্পারেচারটা না জানতাম, তাহলে এই ডেল্টি সি ক্যালকুলেট করার পরে আমি যেহেতু ইনলেট টেম্পারেচার জানি 20, সো আউটলেট টেম্পারেচার সেখান থেকে আমি ক্যালকুলেট করতে পারতাম। ইফ উই নো দ্যাট ভ্যালু অফ এন, আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ এন কিভাবে ক্যালকুলেট করতে পারি, যদি আমি এনটিউটা জানি। সো এনটিউটা যদি আমি জানি, কিভাবে জানি এনটিউ আমরা যদি ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে পারি বা গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারি, দেন আমরা ইফেক্টিভনেসটা ক্যালকুলেট করতে পারি, করে আমরা টি এর ভ্যালু, ডেল টি এর ভ্যালু বের করতে পারি। সো ইফেক্টিভনেস ক্যালকুলেট করে ডেল টি এর ভ্যালু বের করতে পারি, অর আদার অপশন হচ্ছে আমরা এন এর ভ্যালু বের করে আমরা হচ্ছে সাইজটা বের করতে পারি, এটা বের করতে পারি। সো এ যদি আমাদের এখানে দেওয়া থাকতো, তাহলে আমরা উল্টা কাজ করতে পারতাম। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো দিস ভ্যালু 80 যে হবে এটা আমি জানি না ফর কোল্ড ফ্লুইড। আবার সেটা যদি না জানি, আমি শুধু ইনলেট টেম্পারেচার জানি কিন্তু আমি আউটলেট টেম্পারেচার জানি না, ইন দ্যাট কেস আমি জানি হচ্ছে এরিয়া কত দেওয়া আছে। সো এরিয়া যদি দেওয়া থাকে, তাহলে আসলে আমি এখান থেকে যেটা পাইতাম, NTU ইকুয়াল টু পাইতাম 2, সো NTU এর ভ্যালু এবং ক্যাপাসিটির ভ্যালু আমি জানি। ইউজিং দ্যাট উই ক্যান ক্যালকুলেট effectiveness from that equation or this figure. এটা বের করার পরে দেন আমি ডেল্টি সি বের করতাম, ইফেক্টিভনেস ইনটু ডেল্টি ম্যাক্স। সো সেটা বের করলে আমি যেহেতু ডেল্টি সি জানি এবং ইনলেট জানি, উই ক্যান ক্যালকুলেট দিস আউটলেট। সো বাই দিস ওয়ে উই ক্যান সলভ হিট ট্রান্সফার রিলেটেড প্রবলেম। তোমাদের বইয়ে বেশ কিছু এক্সারসাইজ আছে, সেগুলা তোমরা নিজেরা সলভ করবা। নাও we will see different kind of analysis, heat exchanger design problem. আমরা ইফেক্টিভনেস, NTU ইফেক্টিভনেস মেথড দেখলাম, সেটা ব্যবহার করে যেমন আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা সিস্টেমেটিক্যালি, ওখানে আমাদের অনেকগুলো ভ্যালু দেওয়া ছিল, যদি দেওয়া না থাকে তাহলে কি হবে, আমাদের অনেক সময় ট্রায়াল এরর মেথড ইউজ করতে হয়। সো হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে বেসিক্যালি আমরা কি কি জিনিস দেখি, একটা হচ্ছে থার্মাল ডিজাইন, আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিজাইন। সো থার্মাল ডিজাইনটা বেসিক্যালি চেক করতে হয় বাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, থার্মাল ডিজাইনটা চেক করে প্রসেসের। সো প্রসেস ফ্লুইডের অনেক ইনফরমেশন এখানে প্রয়োজন হয়, যে ফ্লুইড গুলো আছে, কারণ আমাদের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমাদের ওখানে যেমন আমরা ইউ এর ভ্যালুটা ধরেই নিছিলাম বা ইউ এর ভ্যালু আমাদের দেওয়া ছিল, বাট উই নিড টু ক্যালকুলেট দিস ইউ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এবং আমরা জানি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। উই নিড টু ক্যালকুলেট এইচ আই এন্ড উই নিড টু ক্যালকুলেট এইচ আউট, অর্থাৎ আউটার শেলের এইচ বের করতে হয়, ইনার শেলের এইচ বের করতে হয় টু ক্যালকুলেট ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সো নাও
থার্মাল ডিজাইনটা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। দিস টু অ্যাসপেক্টস অফ ডিজাইন আর রিফ্লেক্টেড ইন এ হিট এক্সচেঞ্জার ইকুইপমেন্ট ডেটা শিট। হিট এক্সচেঞ্জার ইকুইপমেন্টের যে ডেটা শিট থাকে সেখানে থার্মাল ডিজাইনের ইনফরমেশন থাকে, মেকানিক্যাল ডিজাইনের ইনফরমেশন থাকে। ওয়ান মে ইউজ এ স্ট্যান্ডার্ড ডেটা শিট অফ এ গিভেন স্ট্যান্ডার্ড কোড or may choose manufactured data sheet or data sheet from the engineering organization you can use. সো থার্মাল ডিজাইনের বেসিক্যালি দুইটা স্টেপ থাকে। একটা হচ্ছে যে ইকুইপমেন্ট ক্যান টেক দ্য হিট ট্রান্সফার লোড, উই নিড টু চেক দ্যাট, অ্যান্ড প্রেসার ড্রপ ইন বোথ স্ট্রিম শুড বি স্যাটিসফ্যাক্টরি। দ্যাট মিনস আমরা যেটা বলেছিলাম যে ইউ প্রবাবলি ডোন্ট নিড টু ডিজাইন এ হিট এক্সচেঞ্জার, বাট ইন মেনি কেস যদি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, হোয়াট উই নিড টু ডু, যে আমার একটা হিট এক্সচেঞ্জার আছে অ্যান্ড ইউ হ্যাভ এ fluid, hot fluid or cold fluid that you need to increase the temperature or decrease the temperature. So cooling এর দরকার হতে পারে বা হিটিং এর দরকার হতে পারে, প্রোডাক্ট কুলিং এর দরকার হতে পারে, র মেটেরিয়াল হিটিং এর দরকার হতে পারে। ইন দ্যাট কেস you have some heat exchanger and you want to use that heat exchanger, but you need to do some calculation যে আমরা কত ফ্লো রেট মেনটেন করব, তারপরে এটা এই টেম্পারেচার থেকে আমি যে ডিজায়ার টেম্পারেচারে নামাইতে চাচ্ছি সেটা এটা পারবে কিনা। সো দ্যাট উই নিড টু ডু দ্য চেক। সো সেটা করার জন্য আমার কি লাগবে, দিস মেথড, হোয়াট উই নিড টু চেক, ইকুইপমেন্ট ক্যান টেক দ্য হিট ট্রান্সফার লোড অর নট। যে হিট ট্রান্সফারটা আমার করা দরকার, অর্থাৎ একটা সার্টেন টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে নিয়ে আসার জন্য যে পরিমাণ হিট লোডটা ইনভলভ, সেটা আমার ইকুইপমেন্ট, আমি একটা কুলিং ফ্লুইড দিয়ে সেই হিটটা রিমুভ করতে পারবো কিনা। সো হিট লোডটা, হিট ট্রান্সফার লোডটা সে নিতে পারবে কিনা, সেটা স্যাটিসফ্যাক্টরি কিনা সেটা দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে যে হিট ট্রান্সফার আমরা বাড়ানোর জন্য বেশ কিছু প্রসেস ইউজ করতে পারি। ভেলোসিটি বাড়াই দিলে, টার্বুলেন্স বেশি হলে দেখা যাবে যে হিট ট্রান্সফার রেটটা বেড়ে যাবে। কিন্তু হিট ট্রান্সফার রেট বেড়ে গেলেও আমি যে টার্বুলেন্স বাড়াই দিছি সেটার জন্য প্রেসার ড্রপ বেড়ে যেতে পারে। সো দুইটা স্টিমের প্রেসার ড্রপটাও স্যাটিসফ্যাক্টরি কিনা সেটা চেক করতে হবে। এবং আমরা যখন হিট এক্সচেঞ্জার কিনি তখন ওখানে ম্যাক্সিমাম প্রেসার ড্রপের লিমিটটা দেওয়া থাকে যে দিস ইকুইপমেন্ট ক্যান হ্যান্ডেল ম্যাক্সিমাম অ্যাট দিস টেম্পারেচার। সো সেই টেম্পারেচার কত, সরি, অ্যাট দিস প্রেসার। সো একটা প্রেসার দেওয়া থাকে যে, বা একটা ডেলপির ভ্যালু দেওয়া থাকে যে প্রেসার ডিফারেন্স এত পর্যন্ত সে হ্যান্ডেল করতে পারবে, তার থেকে বেশি হলে ইট ক্যান ফেইল। সো সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। সো হোয়াট আর দ্য প্রসিডিউর টু ডু দিস ক্যালকুলেশন, আমরা দুইটা ক্যালকুলেশন আমরা দেখব চেক করে। একটা হচ্ছে যে দ্য হিট এক্সচেঞ্জার ক্যান টেক দিস হিট ট্রান্সফার লোড, অর্থাৎ কিউ এর যে ভ্যালু, কিউ ইকুয়াল টু এমসি ডেল টি, এমসিপি ডেল টি, হিট ক্যাপাসিটি ইনটু টেম্পারেচার ডিফারেন্স, সেটা নিতে পারে কিনা। আরেকটা হচ্ছে যে দিস ইকুইপমেন্ট হচ্ছে যে প্রেসার ড্রপ যেটা হবে সেটা স্যাটিসফ্যাক্টরি কিনা সেটা দেখতে হবে। সো থার্মাল ডিজাইনে যাওয়ার আগে আরেকটা জিনিস সম্ভবত আমরা স্কিপ করে গেছি, এটা আমি কুইকলি দেখাই আসি। সেটা হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করি এলএমটিডি কিউ ইকুয়াল টু, আমরা দেখেছিলাম যে পারফরমেন্স ইকুয়েশন কিউ ইকুয়াল টু ইউএ del T LM, so LMTD, বাট এটা আমরা এই LMTD এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছিলাম, আমরা ক্রস ফ্লো এবং প্যারালাল ফ্লোর জন্য এলটিপি রিলেশনশিপটা দেখেছিলাম, এবং উই হ্যাভ সিন দ্যাট ইন বোথ কেস দ্য ইকুয়েশন ইজ লাইক দিস, LMTD is this one, but ক্রস ফ্লো, প্যারালাল ফ্লো এবং ফ্লো কি বলে, প্যারালাল ফ্লো এবং আমার ক্রস ফ্লো হতে পারে বা কাউন্টার ফ্লো হতে পারে। সেক্ষেত্রে আমার কাউন্টার ফ্লো হলে ডেলটির যে ডেফিনেশন সেটাই চেঞ্জ হবে, বাট ইকুয়েশন লুকস সেম। বাট হোয়াট উইল বি ইফ দ্য হিট এক্সচেঞ্জার হ্যাজ মোর দ্যান 2 পাস, অর্থাৎ ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার হট ফ্লুইড, বাট ইউ give a fluid like this too, so that means it has 2 pass, তার মানে এটা হচ্ছে 1-2 শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার। সেই ক্ষেত্রে আমার শেল হ্যাজ, ফর এক্সাম্পল হট ফ্লুইড আছে শেলে,
shell has just one pass and tube has two pass. So that means the equation, the calculation is not so simple like this, but what we can do for this kind of system, you can use a additional factor called F, which is correction factor. Correction factor. So you need to calculate this correction factor and multiply this del T with F. So দেখা যায় যে প্যারালাল ফ্লো বা কাউন্টার ফ্লোর ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পেয়েছি, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাই হচ্ছে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে। সো কাউন্টার ফ্লোর ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ভ্যালু পাই, ইউজিং দ্যাট কোরিলেশন ইনলেট এবং আউটলেটের, উই ক্যান ক্যালকুলেট LMTD ফার্স্ট and then use a correction factor for different type of heat exchanger. For example, 2-4 heat exchanger or 4-5 heat 4-8 heat exchanger, shell and tube heat exchanger, এগুলা ব্যবহার এগুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে কিছু, সেটা ইউজ করে উই ক্যান ক্যালকুলেট কারেকশন ফ্যাক্টর। সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি? LMTD correction factor is like this. This is correction factor, and this is the graphical representation. Let me check for which one. Correction factor plot heat exchanger, 2 shell pass and 4-8 or any multiple tube pass. So that means this one can be used 2 shell pass. So 2 shell pass means শেলের মধ্য দিয়ে একদিক দিয়ে যাবে, অর্থাৎ আমাদের যদি হিট এক্সচেঞ্জার হয় এরকম, so it's like this shell side, and in tube side there has more than 4, 5, 6, 8 or more. In that case, for this type of shell and tube heat exchanger, we can use this one. So what are the variable here? One is R. R is nothing but change of temperature. R equal to T minus T1 minus T2 and T1 minus T2 minus T1. Depends on counter flow or cross flow, which one is. So T2 minus T1, T1 minus T2. So this one is hot fluid and this one is cold fluid, because T1 is the inlet temperature and which is lower than T2 because it's taking heat. So this is the change of temperature. So hot fluid at temperature change and cold fluid is a temperature change. This one. So this value is R এবং R এর ভ্যালু এটা হচ্ছে যে R এর ভ্যালু it could be 0 থেকে শুরু করে different ভ্যালু হতে পারে। আরেকটা হচ্ছে, so this curve represent R, basically change of nothing but this is dimensionless, nothing but the temperature ratio of between two fluid, hot fluid temperature change, hot fluid temperature change divided by cold fluid temperature change. And another factor here is P. P is in bottom there is maximum temperature difference jeta T1 minus T1. So this is inlet temperature difference. This is maximum temperature difference, and any of the liquid change temperature, অর্থাৎ এটা cold fluid এর এখানে ইউজ করা হয়েছে T2 minus T1. So this is another ratio where this one is the del T max and del T for any of the fluid. এবং এইটা যেটা হচ্ছে যে maximum it can goes to 1 in this ratio, maximum goes to 1. So this value will be in range 0 to 1. So we can see here is 0 to 1. For P is 0 to 1. For R there has different value. So if you know the temperature for, কারণ আমরা টেম্পারেচার গুলো জানতে পারি, এর ভিতরে আসলে কি হচ্ছে সেটা তো জানা সম্ভব না। সো আউটলেট টেম্পারেচার গুলো আমরা জানি।
সো আউটলেট টেম্পারেচার গুলা ইউজ করে we can calculate this R and we can calculate this P, and this P and using this P and R, you can calculate correction factor F. So for counter flow heat exchanger, we can simply use this LMTD, the relationship we had calculated, সেটা ইউজ করে আমরা করতে পারি। বাট when we use this multiple কি বলে মাল্টিপল পাস shell and tube heat exchanger or cross flow heat exchanger, then we have to use a correction factor F. So এই কারেকশন ফ্যাক্টর F টা আমাদের ক্যালকুলেট করা দেখতে হবে। বইয়ে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো ইউজ করে উই ক্যান ক্যালকুলেট দিস কারেকশন ফ্যাক্টর। এটা আমাদের লাগবে যখন আমরা প্রবলেম সলভ করব, এবং তোমরা যখন ডিজাইনে হিট এক্সচেঞ্জার ডিজাইন করবা দেন ইউ অলসো নিড টু ক্যালকুলেট, বিকজ যখনই মাল্টিপল পাস ইউজ করবা শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারে বা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার যদি ইউজ করতে হয়, ইন দ্যাট কেস আমাদের এই কারেকশন ফ্যাক্টরটা ইউজ করতে হবে, বিকজ নর্মাল যে এলএমডিডি ভ্যালু যেটা পাবো আমরা ক্যালকুলেট করে ফ্রম দ্যাট ইকুয়েশন, সেটা আসলে রিপ্রেজেন্টেটিভ হবে না। সো সেটা আমাদের করতে হবে। সো আমরা এলএমটিডি ক্যালকুলেশনটা দেখলাম, এলএমটিডি কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেশনটা দেখলাম, দেন ইফেক্টিভনেস এনটিইউ মেথডটা ইউজ করে আমরা কিভাবে ডিজাইন সারফেস এরিয়া বের করতে পারি সেটা আমরা দেখলাম। আর সারফেস এরিয়া যদি দেওয়া থাকে তাহলে আমরা আউটলেট টেম্পারেচার কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখলাম। নাও আমরা ডিজাইন থার্মাল ডিজাইন অফ হিট এক্সচেঞ্জার কিভাবে করতে হয় সেটা দেখব। এখন ডেফিনেটলি এখানে সেম ইকুয়েশন কিউ ইকুয়াল টু ইউ এ এফ del T. So this is our performance equation, and del T LM. So for thermal design you need all these units, del T LM, you need correction factor, you need to find out area, you need to calculate U. So all these things we have to do the calculation to get total heat load. বা টোটাল হিট লোড যদি আমার দেওয়া থাকে, ইউজিং ক্যালকুলেশন অফ অল দিস ভ্যালু উই ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া, রিকোয়ার্ড এরিয়া কতটুকু লাগবে সেটা ক্যালকুলেট করতে পারি। আর যদি আমার একটা সার্টেন হিট এক্সচেঞ্জার আছে যেটার হিট ট্রান্সফার এরিয়া, হিট এক্সচেঞ্জের এরিয়া আমি জানি, সারফেস এরিয়া যদি আমার জানা থাকে, দেন উই ক্যান ডু আদার্স ক্যালকুলেশন টু চেক whether this meet the pressure drop satisfactory or not, সেটা আমাদের চেক করতে হবে। সো স্টেপ গুলা দেখার আগে আমরা সিম্পল কিছু বিষয় দেখি, কারণ আমরা ইচ্ছামতো আসলে ডিজাইন করতে পারি না। দেয়ার হ্যাজ সাম স্ট্যান্ডার্ড ডায়ামিটার ফর ইনার পাইপ অর আউটার পাইপ অর শেল, সেটা আমাদের ফলো করতে হয়। ফর এক্সাম্পল ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আউটার পাইপ ডায়ামিটার ইজ 2, 2.5, 3, 4 এগুলা নর্মালি হয়, এবং আমাদেরকে এর মধ্যে থেকে একটা চুজ করে নিতে হয়। ইনার পাইপ ডায়ামিটার 1.25, 1.25, 2, 3 এরকম হয়। সো আমার ডাবল পাইপের ক্ষেত্রে দুইটা ডায়ামিটারটা কেমন হয় সেখান থেকে উই ক্যান চুজ। উই ক্যান নট চুজ, উই শুড নট চুজ 2.8 meter dia and 2.2 meter inner dia, like inner pipe dia. We should not use this level of value, or we should not use 3.52 because this is not the standard practice. So আমাদেরকে যখন চুজ করতে হবে, কারণ আমি সারফেস এরিয়া ফর এক্সাম্পল ফর ক্যালকুলেট করে আমরা পাইলাম যে আমার সারফেস এরিয়া 20 মিটার স্কয়ার, বাট এই 20 মিটার স্কয়ারটা পাওয়ার জন্য আমি ডায়ামিটার এবং পাইপের ইনার ডায়ামিটার ইচ্ছা মতো চুজ করব, সেটা ঠিক হবে না, এবং লেন্থ ইচ্ছা মতো চুজ করব, সেটা ঠিক হবে না। ইউজফুল লেন্থ 12 মিটার হতে পারে, 15 মিটার হতে পারে, 12 ফিট, 15 ফিট, 20 ফিট এরকম হতে পারে। ইন এক্সেস অফ 20 ফিট যদি হয় হিয়ার পিন আর ইউজ। আমরা হিয়ার পিন দেখেছিলাম যে 20 ফিটের থেকে যদি বড় হয় দেন আসলে আমাদের মাল্টিপল টিউব ইউজ করা উচিত, এবং মাঝখানে আমার হেয়ার পিনের মাধ্যমে দুইটা টিউবের কানেক্ট করে দিয়ে ব্যবহার করা উচিত। খুব বেশি লং
টিউব ব্যবহার করলে প্রবলেমেটিক, সেটা ফেইল করতে পারে বিকজ অফ টেম্পারেচার ডিফারেন্স, সেটা হতে পারে। হিটিং সারফেস এরিয়া যদি স্মল হয়, ইন দ্যাট কেস স্মল মিনস লেস দেন 200 ফিট স্কোয়ার অর লেস, এরকম হলে ডাবল পাইট হিট এক্সচেঞ্জার ইউজ করা যায়, কারণ ডাবল পাইট হিট এক্সচেঞ্জার ইজ সিম্পল টু কনস্ট্রাক্ট অ্যান্ড লেস কস্টলি, বাট ইট টেক্স মোর এরিয়া ইন দ্য প্লান্ট জোন। সো যার কারণে যদি বেশি সারফেস এরিয়া দরকার হয় তাহলে দিস ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইজ নট feasible. In that case we need to choose shell and tube heat exchanger. ক্যালকুলেশন ইনভলভ আমাদেরকে দেখতে হবে। সো থার্মাল অ্যানালাইসিসটা আমরা দেখতেছি। থার্মাল অ্যানালাইসিসে আমার দুইটা সাইড আছে, একটা হচ্ছে টিউব সাইড, একটা হচ্ছে শেল সাইড, এবং আমার এই দুইটা সাইডের টিউব সাইড এবং শেল সাইডের ইনফরমেশন গুলো লাগবে। এখানে যে ফ্লুইড ইনভলভমেন্ট গুলো আছে সেই ফ্লুইডের ইনভলভমেন্ট গুলো লাগবে। সো কি কি জিনিস আমার দেখতে হবে বা কোন কোন ভ্যালু গুলো আমার দরকার। প্রসেস কন্ডিশন যদি দেখি, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমার ইনার টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার, আউটলেট টেম্পারেচার, মাস ফ্লো রেট, ডায়ামিটার, যে কিসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা ডায়ামিটার আমার জানতে হবে, ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটারটা জানতে হবে ফ্লুইড এইসের টিউবের। দেন ডিএলপিটা আমার ক্যালকুলেট করে দেখতে হবে, যেটা যে ম্যাক্সিমাম প্রেসার ড্রপ যেটা সাপোর্ট করতে পারে ইকুইপমেন্ট তার লিমিটের মধ্যে আছে কিনা। হট ফ্লুইডের ক্ষেত্রেও সিমিলারলি T1 T2 W আর ডিও আর ডিআই, আর ডিও বলতে ইস রেডিয়াস, নাথিং বাট রেডিয়াস, আউটার ডায়ামিটার রেডিয়াস, ইনার ডায়ামিটার রেডিয়াস, and del P. Fluid properties rho, mu, Cp, K, these are the values that we need to do the calculation. পাইপ ডাইমেনশন, ডায়ামিটার, লেন্থ আমরা অ্যাজিউম করে নিতে হবে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে সেখান থেকে অ্যাজিউম করে নিতে হবে টু গেট দ্য টোটাল এরিয়া ফর এ হিট এক্সচেঞ্জার। ক্যালকুলেশন স্টেপে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে, ইফ উই ডোন্ট নো অল দ্য ইনলেট অ্যান্ড আউটলেট টেম্পারেচার, ফর এক্সাম্পল আমার তিনটা জানা আছে একটা জানা নাই, দেন উই ক্যান ডু দিস হিট ব্যালেন্স অ্যান্ড ক্যালকুলেট দ্য রেস্ট টেম্পারেচার, যেটা আমরা এর আগের প্রবলেমটাই করেছি। যেমন এখানে আমার 100 ডিগ্রি জানা ছিল হট ফ্লুইডের টেম্পারেচার, আর কোল্ড ফ্লুইডের টেম্পারেচার 20 থেকে 80-তে যেতে হবে, এটা আমার জানা ছিল। তো সেটা আমরা ব্যালেন্স করলে দেখলাম যে আমাদের 100 থেকে চলে আসতে হয় 80-তে। সো এরকম আননোন টেম্পারেচারটা আমরা বের করে নিতে পারি ক্যালকুলেশনের সুবিধার্থে, কারণ বিকজ দ্যাট ইউ নিড, এবং এলএমটিডি ক্যালকুলেশন করার জন্য এটা দরকার হতে পারে। সো এলএমটিডি ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে ফ্লো অ্যারেঞ্জমেন্টটা চিন্তা করতে হবে। ফ্লো অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতে, শেল অ্যান্ড টিউব যদি হিট এক্সচেঞ্জার হয়, আমি যদি নাম্বার অফ পাস জানি এবং শেলের ক্ষেত্রে আমার বাকি বিষয়গুলোও নজর দিতে হবে, যে এটা কিভাবে সাজানো হবে টিউব গুলা। যদি আমার 100টা টিউব থাকে সেটা কি স্কোয়ার পিস অ্যারেঞ্জমেন্ট হবে কিনা, বিকজ দিস ইজ নেসেসারি। কারণ হচ্ছে যে আমি শেল সাইডে ফ্লো রেট ক্যালকুলেশন এবং শেল সাইডে এই সাই ক্যালকুলেশনের সময় পিস কি ধরনের অ্যারেঞ্জমেন্ট, টিউব অ্যারেঞ্জমেন্ট আমি ইউজ করতেছি সেটা ইম্পর্টেন্ট এবং সেটা কাজে লাগবে। সো সেটা কনসিডার করতে হবে, এবং পিসের ডিস্টেন্স কতটুকু, যে ভ্যালুগুলো আমাদের দরকার হয় বিশেষ করে ক্যালকুলেশনের জন্য, এবং আমাদের ডিই ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেশনের জন্য, কারণ ডিইটা আমাদের দরকার হয় টু ক্যালকুলেট রিনল্ডস নাম্বার এবং নাসেল নাম্বার। সো রিনল্ডস নাম্বার এবং নাসেল নাম্বার থেকে উই ক্যান ক্যালকুলেট এইচআই, অর উই ক্যান ইউজ সাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা ইউজ করে আমরা এই সাই ক্যালকুলেট করতে পারি। সো আমার এলএমটিডি ক্যালকুলেট করতে হবে, দেন আমার এলএমটিডি কারেকশন ফ্যাক্টর যদি ক্যালকুলেশনের দরকার হয় সেটা কারেকশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে হবে। দেন আমাকে এবার দুইটা সাইডে ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে ইনার পাইপ আর একটা হচ্ছে আউটার পাইপ। দ্যাট মিনস উই হ্যাভ টু ক্যালকুলেট এইচআই অ্যান্ড উই হ্যাভ টু ক্যালকুলেট এইচইউ। সো এটা ক্যালকুলেশনের জন্য আমাদের যে প্রসেসে যেতে হয় সেটা হচ্ছে ইউ নিড টু ক্যালকুলেট ফ্লো এরিয়া, দেন ইউ ক্যান ক্যালকুলেট মাস ভেলোসিটি। মাস ভেলোসিটি ইজ নাথিং বাট velocity per unit area, সরি, মাস ভেলোসিটি পার ইউনিট এরিয়া, সেটা আমাদের বের করতে হয়। সো এরিয়া বের করে আমি যদি টোটাল মাস জানি বা মাস রেটটা জানি,
সেটাকে যদি এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে আমার মাস ফ্লাক্সটা চলে আসে, যেটাকে আমি মাস ভেলোসিটি বলছি। Then you need to calculate all the fluid properties at the temperature, fluid temperature, average fluid temperature, সেটা ক্যালকুলেট করতে হবে। And using that value you can calculate Prandtl number and Reynolds number. Prandtl number and Reynolds number calculate করলে using that value you can get some correlation, and use that you can get Nusselt number. Nusselt number পেলে Nusselt number থেকে you can calculate ASI. ASI ক্যালকুলেট হয়ে গেলে আমরা এটাকে কনভার্ট করে ফেলতে পারি, কারণ এই সাইডটা ইনার ডায়ামিটার থাকে। শেলের সাইডে যখন ক্যালকুলেশন করতে যাব, ইউ অলসো নিড দ্য আইডি কারেকশন। সেটা হচ্ছে যে আইডি বাই ওডি, এই সাইকে আমরা ইনার ডায়ামিটারের আউটার সারফেসের ইনার ডায়ামিটারে কনভার্ট করার জন্য জাস্ট আইডি বাই ওডি দিয়ে ডিভাইড করলে, ওডি হচ্ছে আউটার ডায়ামিটার, সেটা ডিভাইড করলে, ডিভাইড করে আইডি দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট আইও। সো ইনার ডায়ামিটার অফ আউটার শেল, সেটা আমরা বের করতে পারবো। সিমিলারলি আমাদের ক্যালকুলেশন করতে হবে অ্যানুলার সেকশনে। এটা শেল এন্ড টিউবের ক্ষেত্রে আমরা দেখতেছি, বাট যদি আমরা শেল এন্ড টিউবের ক্ষেত্রেও কনসিডার করি, সিমিলার ক্যালকুলেশনই হবে, বাট এখানে ইকুইভ্যালেন্ট ডায়ামিটারের ইকুয়েশন গুলা ডিফারেন্ট হবে। সো আমাদের এগেইন ফ্লো এরিয়া বের করতে হবে, যেটার মধ্যে দিয়ে ফ্লোটা পাস করতেছে সেটা বের করতে হবে। মাস ভেলোসিটি বের করে নিতে হবে। এগেইন রিনল্ডস নাম্বার, প্রান্ডল নাম্বার বের করতে হবে, এবং রাইট ইকুয়েশন ইউজ করে আমরা হিট ট্রান্সফার কোরিলেশনটা বা হিট ট্রান্সফার ভ্যালুটা বের করব। দেন উই উইল ক্যালকুলেট এইচ ও। সো আমরা আউটার এইচটা বের করব। সো এইচ আই এবং এইচ ও বের হয়ে গেলে দেন দ্য নেক্সট স্টেপ ইজ টু গেট ইউসি, অর্থাৎ ক্লিন যে ক্লিন ইউসি ইজ 1/UC ইকুয়াল টু 1/HI0 প্লাস 1/HO। সেখান থেকে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে পারি। এবং ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা ক্লিন কন্ডিশনের জন্য, বাট উই নিড টু কনসিডার এডিশনাল রেজিস্ট্যান্স, সেটা আরডি ইজ নাথিং বাট ফাউলিং ফ্যাক্টর। সো এই আরডিটা আমার এখানে যোগ করতে হবে, যোগ করে ইউডিটা ডিজাইন ইউ এর ভ্যালু, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতে হবে। দেন কিউ ইকুয়াল টু ইউডিএ del Tm. So for double pipe heat exchanger, you may don't need to use correction factor, but use correction factor if you require to do that. So these are the procedure. আজকে এখানে শেষ করছি। নেক্সট উইকে আমরা this method use করে we will solve heat transfer design related problem. আমরা হিট এক্সচেঞ্জার কিভাবে ডিজাইন করতে পারি, থার্মাল ডিজাইন বেসিক্যালি, যে থার্মাল ডিজাইন অফ হিট এক্সচেঞ্জারটা আমরা দেখব কিভাবে করতে পারি এক্সাম্পল সহ। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। সো আজকে এখানেই শেষ করছি। Recording stopped. পরে জয়েন করছো কারা? স্যার রোল 15